পুরাতন মালদার সরকারি জায়গা থেকে দলীয় ফ্ল্যাগ এবং পতাকা খোলাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং নির্বাচন কমিশনের এমসিসি টিম। ঘটনা পুরাতন মালদা পৌরসভা 7 নম্বর এবং 19 নম্বর ওয়ার্ডের ওল্ড মালদা রোড এলাকায়। জানা যায় এই এলাকায় রাস্তার মাঝ বরাবর ডিভাইডার রয়েছে। সরকারি সেই ডিভাইডারে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির ফ্ল্যাগ এবং পতাকা লাগানো হয়েছে। নির্বাচন ঘোষণা হওয়ার পরে লাগু হয়েছে নির্বাচন আদর্শ আচরণবিধি। নিয়ম অনুযায়ী কোনো সরকারি জায়গায় কোনো রাজনৈতিক দলের কোনো পতাকা লাগানো যাবে না। সেই মতো অভিযোগ পেয়ে সরকারি জায়গা থেকে সেই ফ্ল্যাগ এবং পতাকা খুলতে যায় নির্বাচন কমিশনের এমসিসি টিমের সদস্যরা। ঠিক এই সময় নির্বাচন কমিশনের দ্বিচারিতার আচরণের প্রতিবাদ জানিয়ে সোচ্চার হয় তৃণমূল কংগ্রেস। বেছে বেছে সরকারি এই জায়গা থেকে তৃণমূলের ফ্ল্যাগ এবং পতাকা খোলা হচ্ছে বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের। নির্বাচন কমিশনের এমসিসি টিমের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তৃণমূল নেতৃত্ব। আমরা তৃণমূলের এবং আপনার পরিচয় আপনি নিয়ে আনবেন। আপনি কাজ করতে এসেছেন, পরিচয়টা নিয়ে আনবেন। আমি তো ভাবতে পারি আপনি বিজেপির ক্যাডার। তাহলে আপনি হুট করে যে আগে ওটা হবে। তৃণমূল এবং বিজেপির ফ্ল্যাগ লাগা আছে। সিভিজিলে একটা কমপ্লেন হয়েছে। কমপ্লেনের নিরিখে আমরা এমসি সেল এফএসটি সেল এসছি এখানে আমরা ফ্ল্যাগগুলো রিমুভ না করালে আমাদের 100 মিনিটের মধ্যে রিমুভ করার ব্যাপার আছে। এই ফ্ল্যাগগুলো রিমুভ করাতে হবে। এই জন্য আমরা দাঁড়িয়ে আছি। থানা থেকে লোক এসছেন, কিছুক্ষণ পরে এমসি সেল আসবেন, উভয় পক্ষের সাথে কথা বলে টোটাল ফ্ল্যাগ সরকারি প্রপার্টি থেকে তুলে নেওয়া। কিন্তু তৃণমূলের ফ্ল্যাগ তুলে নেওয়া ফ্ল্যাগ খোলাই হয়নি, সব ফ্ল্যাগই রাখা আছে। এই খুলতে শুরু করা হয়েছে। আপনার তৃণমূলের এই কর্মকাণ্ডকে দাদাগিরি আখ্যা দিয়ে ধিক্কার জানিয়েছেন বিজেপি। নির্বাচন কমিশনের এখন হচ্ছে পুরোপুরিভাবে এই নির্বাচনকে কেন্দ্র করে যে এমসিসি লাগু হয়েছে, মডেল কোড অফ কন্ডাক্ট, তাতে নির্বাচন কমিশন যেখানে তাদের যেভাবে কাজ করবেন, তার নির্বাচন কমিশন তার নিজের যা নিয়ম বিধি যা আছে সেটাকে বজায় রেখেই কাজ করছেন। সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে তৃণমূল কংগ্রেস হচ্ছে এরা সবসময় পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চায়। এরা মিথ্যাচার করে, এরা মানুষকে ভুল বোঝায়, এরা মানুষকে বিভ্রান্ত করে। যেহেতু ওদের কাজটাই হচ্ছে ভোটের সময়তে যেন তেন প্রকারেণ ভোটটা নেওয়া, তারপরে হচ্ছে মানুষকে লুট করা, মানুষকে হচ্ছে খুন করা, মানুষের সমস্ত কিছু হচ্ছে তার সর্বশান্ত করে দেওয়া। বেকারের কোনো কাজ নেই, কৃষক তারা হচ্ছে কিষাণ সম্মান নিধি থেকে বঞ্চিত হচ্ছে। কেন্দ্রীয় সরকার টাকা দেওয়ার জন্য প্রস্তুত আছে। এখানে 31 লক্ষ কৃষককে তাদের নামের তালিকা না দেওয়ার জন্য এখান থেকে তারা কৃষকরা বঞ্চিত আছেন। আমাদের আয়ুষ্মান ভারত যোজনা থেকে পশ্চিমবাংলার মানুষ আমরা বঞ্চিত। আমরা এখানে বাড়ি বাড়ি নল দিয়ে জল দেওয়ার কথা কেন্দ্রীয় সরকার 19 সাল থেকে শুরু করেছেন, 2019 সাল থেকে এখনো পর্যন্ত এটা আমরা বাড়ি বাড়ি জল আমরা পাচ্ছি না। অর্থাৎ এইভাবে বঞ্চনা বিভিন্নভাবে পশ্চিমবাংলার মানুষ বঞ্চিত হচ্ছেন। এটা তৃণমূল কংগ্রেস করছে। তাই তৃণমূল কংগ্রেসের কাজই হচ্ছে ভোটের সময়তে বিভ্রান্ত ছড়ানো, ভোটের সময়তে একটা হচ্ছে যে একটা এলাকাতে একটা সমস্যা তৈরি করে দেওয়া, মানুষকে ভুল পথে নিয়ে যাওয়া, মিথ্যা কথা বলা, এটাই হচ্ছে ওদের কাজ। সরকারি জায়গায় তো ফ্ল্যাগ লাগানো যাবে না। এতদিন আগে ফ্ল্যাগ লাগিয়েছে যারা যেখানে লাগিয়েছেন। এখন যেহেতু নির্বাচন বিধি এখন লাগু হয়ে গেছে, এখন ফ্ল্যাগগুলো যে দল, যে কোনো রাজনৈতিক দল, সবারই আমাদের হচ্ছে যেটা কর্তব্য যে সরকারি জায়গাগুলোতে ফ্ল্যাগ না লাগানো। তৃণমূলেরা বলছে যে নির্বাচন কমিশন আপনাদের হয়ে কাজ করছে, কি বলবেন? নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের কোনো প্রতিনিধিত্ব করে না। নির্বাচন কমিশন নির্বাচনের বিধি আইন মেনেই চলেন। সুতরাং নির্বাচন কমিশন সম্পর্কে তিনি তো সবার ঊর্ধ্বে। এরা নির্বাচন কমিশনকে এখানে হচ্ছে যে পশ্চিমবাংলাতে এরা ব্যবহার করার চেষ্টা করে। আমরা ভারতীয় জনতা পার্টি কখনো কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে ব্যবহার করে না। নিরপেক্ষভাবে তারা কাজ করেন, তারা আইন মেনে নির্বাচন বিধি মেনে তারা কাজ করছেন। আর পশ্চিমবাংলাতে তৃণমূল কংগ্রেস কোর্টকেও পরিচালনা করার চেষ্টা করে, কোর্টকে ধমকি দেয়। এখানকার তৃণমূলের প্রার্থী তিনি কেন্দ্রীয় যে সমস্ত বাহিনীগুলো আছে তাদেরকে হুমকি দিচ্ছেন, ধমকাচ্ছেন, তাদের বলছেন তালাবন্ধ। অ্যাকচুয়ালি তৃণমূলের কালচারে তো এটা দাদাগিরি, গুন্ডাবাজি, হুড়জুরি করা, এদেশের কালচারই এটা। আমরা সবাই জানি যে এমসিসি লাগু হয়েছে যেদিন ইলেকশন ডিক্লেয়ার হয়েছে, লোকসভা নির্বাচন যেদিন ঘোষণা হয়েছে, ইলেকশন কমিশন যেদিন ঘোষণা করেছেন নির্বাচন, সেই দিন থেকে এমসিসি মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়েছে এবং সমস্ত রাজনৈতিক দলের সমস্ত কর্মী এবং রাজনৈতিক দলকে মেনে চলতে হবে। কোনো সরকারি জায়গায় ফ্ল্যাগ ফেস্টুন, হোর্ডিং, ব্যানার লাগানো যাবে না, সেটা আমরা সবাই জানি। তো তৃণমূল সরকারি জায়গায় লাগিয়েছে,
সরকারি জায়গায় লাগে তারা নিয়ম মানে না, তারা এমসিসি মানে না। মিশনের যারা স্টাফরা এসছে এবং যখন দেখেছে যে সরকারি জায়গাতে রোডে তৃণমূলে ফ্ল্যাগ লাগানো আছে, তারা সরানোর চেষ্টা করেছে, তাদেরকেও বাধা দিয়েছে। তৃণমূলে কিছু গুন্ডা হারমাত তাদেরকেও বাধা দিয়েছে, তারা বলতে চায় যে সরকারি জায়গাতে তৃণমূলে ফ্ল্যাগ থাকবে। এটা Kiara ma'am, shot ready. Just 1 second, huh? Simco Gold and Diamond, RRN Road, Old Post Office Para South, Coach Bihar.